গাজায় নিষ্ঠুর ও ম্যাকিয়াভেলের নীতির আলোকে হত্যাযন্ত্র চালাচ্ছে ইসরায়েল, এমনটাই অভিযোগ করেছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য গঠিত জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি। তিনি বলেন, মে মাস থেকে এখন পর্যন্ত ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে শেয়ার করা এক পোস্টে লাজারিনি লেখেন, আমাদের চোখের সামনেই গাজা শিশুদের ও ক্ষুধার্ত মানুষদের গোরস্থানে পরিণত হয়েছে। গাজাবাসীদের সামনে কোনো পথ খোলা নেই, তাদের সামনে কেবল দুটি মৃত্যু, ক্ষুধার মারা যাওয়ার অথবা গুলিতে ঝাঁঝরা হওয়া। গত বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলের দেই আল বালাহে খাদ্য সামগ্রী সংগ্রহের লাইনে অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৯ জন শিশু ও ৪ জন নারী ছিলেন। তার পরপরই তিনি এই মন্তব্য করেন। এদিন ত্রাণ কেন্দ্রগুলো মোট ৪৫ জন নিহত হন। এদের মধ্যে ১১ জন নিহত হন রাফাহে ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ পরিচালিত সহায়তা কেন্দ্রের কাছে। সংস্থাটি মে মাস থেকে কার্যক্রম শুরু করে এবং তারপর থেকেই গাজায় জাতিসংঘের নেতৃত্বাধীন বৃহৎ সহায়তা নেটওয়ার্ক যাবৎ অকার্যকর হয়ে পড়ে। মে মাসে ইসরায়েলের গাজার ওপর ২ মাসেরও বেশি সময় ধরে চলা পূর্ণ অপরাধ খানিকটা শিথিল করলেও সংস্থাটি কার্যক্রম শুরু করে। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন, মে মাস থেকে এখন পর্যন্ত খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে ৮১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৩৪ জন নিহত হয়েছে জিএইচএফ পরিচালিত ৪টি সহায়তা কেন্দ্রের আশপাশে, আর ১৮৫ জন নিহত হন জাতিসংঘ সহ অন্যান্য সংস্থার সহায়তা কেন্দ্রের কাছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাবিনা সামদাসানি এর আগে জানান, মে থেকে ৭ জুলাইয়ের মধ্যে গাজার সহায়তা পয়েন্টগুলোর আশপাশে ৭৯৮টি হত্যাকাণ্ডের ঘটনার রেকর্ড করা হয়েছে।